করেছে সেন্ট জেভিয়ার্স এর। 1971 সাল থেকে সেন্ট জেভিয়ার্স আমাদের হলদিয়াতে আছে। ওই স্কুলটা তো আপনারা বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ দিদি, আপনি একমাত্র বাঁচাতে না, আমি পারেন। চেষ্টা করেছি, আমি বলেছিলাম ফেলেক্স আজকে, বাট দে আর নট এগ্রি, মানে দে ডোন্ট এগ্রি। দিদি 2500 বাচ্চা, তাদের কিছু করার অভিভাবক। নেই, আমি তো রিকোয়েস্ট করেছিলাম, তারা যদি না করে আমি তো তাকে মারতে যাব না। আমি কি সেটা করতে পারি? এটা তাদের, আপনাদের প্রাইভেট ইনস্টিটিউশন। আপনারা যদি মনে করেন যে আমি করব না, আমি আপনাকে বাধ্য করতে পারি না, সেটা আমার কালচার নয়। আমি রিকোয়েস্ট করেছিলাম আপনারা অন্য কাউকে বলুন এটা করে নিতে। দিল্লি পাবলিক স্কুল বা হেরিটেজ বা এরকম টাইপের যারা আছে তাদের বলুন, তারা দেখে নেবে। কিন্তু সেন্ট জেভিয়ার্স এর তো কোনো বিকল্প হয় না দিদি, সেটা আমি কি করে বলবো বলুন? আর আমি মরে গেলে আপনি যদি বলেন যে আমার বিকল্প আর একটা চারটে খুঁজবেন, সেটা যদি না পেলেই বা আমি কি করবো, আর পেলেই বা আমি কি করবো? আপনি খুঁজে নেবেন, ফাদার জোগাড় করে নিন না, নিজেরা মাদার হয়ে যান। আসলে অভিভাবক এবং বাচ্চা এবং আমাদের যে স্কুলের টিচার স্টাফ, তারা সবাই চাচ্ছেন যে সেন্ট জেভিয়ার্সই থাকুক। আমি জানি, আমি অনেক চেষ্টা করেছি, বাট ওরা যদি এগ্রিড না হয়, আপনারা তো আমাদের প্রবলেমটা বুঝতে পারছেন, আমি বাধ্য করতে পারি না। আমার সরকারি হলে আমি করে দিতাম, কিন্তু যেহেতু ওনাদের কিছু প্রবলেম আছে, সেহেতু আপনারা ডিপিএস ইজ অলসো ভেরি গুড, হেরিটেজ ইজ অলসো ভেরি গুড, ওখানে ফাদার না পেলে মাদারদের দিয়ে করুন, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বলুন।